হাই বন্ধুরা, পেয়ে গেলাম। হ্যাঁ, আমিও অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেলাম। তাহলে কি করে শোনো তাহলে। হ্যালো, হাই এভরিওয়ান, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কারণ কেন বলছি, এখন তোমরাও চাইলে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে পারো। সেটার জন্য কিছু না, একটা ফর্ম নিতে হবে। তাও কি যেখানে হয়তো ফর্ম দিচ্ছে সেখান থেকে নিতে হবে। ডাউনলোড করে নিলে সেই ফর্মে কাজ করবে না। কেন বলছি, প্রথমত আমার হাজব্যান্ড এই ডাউনলোড করা ফর্মটা দেখতে পাচ্ছ, এই ডাউনলোড করা ফর্মটা ও নিয়ে এসেছিল। নিয়ে আসার পর সেটাকে ফিল আপ করেছিল, কিন্তু ফিল আপ তো করে নিলে অনলাইনে তো তুমি তোর ওখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে কি করবে, জমাটা কোথায় দেবে? আর অনলাইন থেকে তুমি ডাউনলোড করে ফর্ম নিয়ে আসবে, সেটাও বা কোথায় জমা দেবে? সেটাও তো জমা দিতে পারবে না। সেই জন্যই বলছি, তাই অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করার কোনো দরকার নেই। বেকার টাকা খরচা করে কোনো লাভ নেই। তাই এসব না করে তোমাদের ওয়ার্ড নাম্বার কত সেই অনুযায়ী সেইখানে যাও, গিয়ে সেখান থেকে ফর্ম নিয়ে এসে ফর্ম ফিল আপ করে জমা দাও। প্রথমে তো আমার হাজব্যান্ড ভেবেছিল হয়তো আমাদের আর হবে না, অনেক চেষ্টা করেছিল। আমিও গিয়েছিলাম আমাদের বাঘাযতীন পৌরসভা, ওখানে অফিসে গেছিলাম। ওখানে বলেছিল এখন এখানে কিচ্ছু হচ্ছে না, 5-6 তারিখের পরে তোমরা এসো, তাহলে তোমরা ফর্ম ওখান থেকে পেতে পারো। আমি বলি 5-6 তারিখ পর মানে তো অনেকটা দেরি হয়ে যাবে। বলেছিল 2 তারিখের মধ্যে যারা করবে তাদের সবাই টাকা পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে পরের দিনেই পেয়ে যাবে। তো আমরা ভেবেছিলাম তাহলে কি হবে না। আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, কিছুই করিনি। কিন্তু আমার হাজব্যান্ড হাল ছাড়েনি, সে চেষ্টা চালিয়ে গেছিল। তো তখন ও আমাকে বললো চলো, ছেলেকে আজকে স্কুলে দিতে হবে না। আমি রেডি করে নিয়েছিলাম ছেলেকে স্কুলে দেওয়ার জন্য। তখন বললো এসব ছাড়ো, বাদ দাও, আজকে স্কুলে যেতে হবে না, চলো রেডি হও, ছেলেকে নিয়ে চলো, সব ডকুমেন্টস নিয়ে নাও। তো সব ডকুমেন্টস নিয়ে নিয়েছিলাম। সেই মতো ফের আবার বাঘাযতীন পৌরসভায় ওখানে গেছিলাম। যাওয়ার পর ওখানে বললো কি এখান থেকে দেওয়া হচ্ছে না। আর ওখানে একটা লোকও নেই, শুধু সিকিউরিটি গার্ড ছিল। সিকিউরিটি গার্ড, তারপর স্যারদেরকে ফোন করতে বলা হলো, স্যারদেরকে ফোন করলো। করার পর স্যারেরা বললো কি এখানে তো দেওয়া হচ্ছে না, বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। কিন্তু বাড়ি বাড়ি হচ্ছে তো কি, আমাদের তো কই বাড়ি বাড়ি আসছে না। এমনকি আমাদের এখানে কোথাও বসছে না, আমাদের নেতাজিনগর তো কোথাও দেখতে পাইনি কদিন ধরে বসছে। আর হেঁকেও যে দেবে যে তোমরা যদি ফর্ম নিতে চাও এসো, সেসবও করছে না। চুপিসারে হচ্ছে, চুপিসারে শেষ হয়ে যাচ্ছে, তাও বেশি ফর্ম দেওয়া হচ্ছে না। তো সেই জন্য আমরা কোথাও খোঁজ পাইনি। বাঘাযতীনে গেলাম, ওখান থেকে একটা স্যার বললো কি আপনারা এক কাজ করুন, 10 নম্বর মানে আনারসা রোড, প্রিন্সেপ যে পৌরসভা আছে না, প্রিন্সের আনারসা রোডের ওখানটায় বড় অফিস, বা বড় অফিস বললেই হবে। তো ওইখানে গেলেই আপনারা ফর্ম পাবেন, ওখান থেকে দিচ্ছি। তারপর আমরা কোনো রকম দেরি না করে তাড়াতাড়ি ওখানে চলে গেলাম। গিয়ে সত্যি সত্যি দেখলাম ওখানে ফর্ম দিচ্ছে। তো ওখানে আমরা লাইন দিলাম, বেশি লাইন ছিল না, খুবই কম লাইন ছিল। একটা লাইন ছিল হচ্ছে ফর্ম দেওয়ার, আর একটা ছিল হচ্ছে ফর্ম জমা দেওয়ার। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো, নতুন নও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো, তারা লাইন দিয়ে ফর্ম নেবে, নিয়ে আবার ফিল আপ করে জমা দিতে হবে। তো আমরা লাইন দিলাম। লাইন দেওয়ার পর অনেকক্ষণ লাইন দেওয়ার পর, মানে কাজটা তখনও শুরু হয়নি, অনেকক্ষণ লাইন দেওয়ার পর তারপরে আমরা ফর্ম পেলাম। ফর্ম পাওয়ার পরে ফিল আপ করলাম। কিন্তু সমস্যা আমাদের হলো যে আমি কিছু ডকুমেন্টস নিয়ে যাইনি। যেমন তোমার যদি শিডিউল কাস্ট হও বা কোনো কাস্ট হও, সেই যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট নেবে। ইনফ্যাক্ট আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তারপর ছিলাম। মাঝখানে আমার একটা ফোন এসেছিল, যার জন্য আমাদেরকে ওটা কাট করতে হয়েছিল। তো মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় কথা বলতে গেলে। তো আমি কি বলছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বরের সব কিছু, ওই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমারও তাই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। ইনফ্যাক্ট ব্যাংকের বরেরও যেটাতে পাসবই আছে, ফার্স্ট পেজ, ফ্রন্ট পেজ, তোমারও তাই। আর তোমার যদি বাচ্চা কাচ্চা থাকে তারও মানে যা যা ডকুমেন্টস আছে সেইগুলো নেবে। ইনফ্যাক্ট যদি সে স্কুলে পড়ে, স্কুলের ডকুমেন্টস নেবে। তারপরে তার বার্থ সার্টিফিকেট নেবে। মানে এইগুলো তোমার নিতে হবে। শুধু বাচ্চার কি বলে পাসবইয়ের নিতে হবে না। তাছাড়া বাদবাকি বাচ্চা স্কুলে যদি পড়াশোনা করে তার সব ডকুমেন্টস নিতে হবে, বা স্কুলে যদি না পড়াশোনা করে তাহলে তার বার্থ সার্টিফিকেট নিতে হবে। তো এইগুলো নিতে হবে। আর তুমি যদি এসসি ফেসসি হও, মানে কোনো কাস্ট হও, তাহলে তার সার্টিফিকেট নিতে হবে। এইগুলো সব রকম ডকুমেন্টস ক্যারি করবে, সব ডকুমেন্টস। ইনফ্যাক্ট ভোটারের যে তুমি ভোট যে দিয়েছো, যে স্লিপটা আছে না, ভোটের স্লিপের ওই কার্ডের নম্বর লাগবে, ঠিক আছে? সেই জন্য ভোটের যে স্লিপ দিয়েছো, স্লিপ যদি ফেলে দিয়ে থাকো তাহলে তো কিছু বলার নেই, কিন্তু ওইগুলো রেখে দেওয়াটা খুব জরুরি। তো ভোটের ওই স্লিপটাও নিয়ে যেতে হবে। তাহলে ওইগুলো সব নিয়ে গিয়ে সব কিছু ফিল আপ করবে, করার পরে জমা দেবে। এমন কিছু আহামরি না, কেন খুবই সিম্পল জিনিস, শুধু ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে আর তার জেরক্স করবে। আর জেরক্সের নিচে নিচে প্রত্যেকটাও তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে নিজেদের সই করতে হবে। বরের জিনিস বর সই করবে, তোমারগুলো তুমি সই করবে। আর বাচ্চা যদি সই করতে পারে তো ভালো, আর যদি সই করতে না পারে তোমরা করে দেবে। তো প্রত্যেকের মানে আলাদা আলাদা করে সব কিছু রেডি করে রাখবে, আর সেগুলো জমা দেবে। দেখবে স্যারেরা ভালো করে খতিয়ে দেখে নেয়, স্যারেরা খুব ভালোভাবে দেখছে। দেখার পরে ওইটা জমা নিয়ে নিলে, যেদিন দিলাম আমি সত্যি কথা বলছি আমি ভাবতে পারিনি যে আমি পাবো। কেননা প্রথমে নাকি কি অ্যানাউন্স করেছিল যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের বাবা মা পাবে না, কিন্তু না, এটা ভুল কথা। আমার বাচ্চা সরকারি স্কুলে পড়াশোনা করে, আমি
সব কিছু ডকুমেন্টস দিয়েছি, দিয়েও আমি 2 তারিখে দিয়েছি, 3 তারিখের মধ্যে পেয়ে গেছি। তাই আমি বলছি যারা এখনও পর্যন্ত করনি বা এখনও পর্যন্ত জানো না কী কী ডকুমেন্টস দিতে হবে, তাদের জন্য বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই সব কিছু নিয়ে যেও আর একদম ঠিকঠাক করে জমা দিও, দেখবে তোমরাও একটু দেরি হলেও পেয়ে যাবে। কেননা 2 তারিখের মধ্যে বলেছিল তাড়াতাড়ি হবে, তারপরেগুলো একটু দেরি হতে পারে, কিন্তু একটু খোঁজ নাও। ধরো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে না বলে বসে থাকবো তা নয়, একটা দিন অ্যাটলিস্ট বরকে বড় কামাই করতে, সেদিনকে একটু সব জায়গায় খোঁজ করো, দেখবে কোথাও না কোথাও হচ্ছে। প্রত্যেকটা অফিসে একটু ঘোরো, দেখবে। আর ওয়ার্ড নাম্বারটা মনে রাখবে, ওয়ার্ড নাম্বারটা সব থেকে জরুরি। ওয়ার্ড নাম্বার হিসেবে কিন্তু ফর্ম দিচ্ছে, আর ব্যাংকের নাম্বারটা, যে নাম্বারের মধ্যে টাকা ট্রান্সফার হবে সেই নাম্বারটা দেবে। আর এইগুলো জরুরি, তাই একটু খোঁজ নাও, দেখবে তোমরাও পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও। টাটা, বাই বাই।